মাজার মসজিদ একসঙ্গে বাজার প্রাঙ্গণ আমাদের। রাজশাহীর বাঘায় প্রায় 500 বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ইজারা ঘিরে দেখা গেল শত শত মানুষের প্রাণবন্ত উপস্থিতি। স্থানীয়দের ভিড়, আগ্রহ ও উচ্ছ্বাস যেন নতুন করে মনে করিয়ে দিল এই মেলা শুধু একটি আয়োজন নয়, বরং বাঘাবাসীর আবেগ, ঐতিহ্য ও পরিচয়ের অংশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই মেলার সঙ্গে জড়িয়ে আছে এলাকার মানুষের স্মৃতি, সংস্কৃতি ও ভালোবাসা। তাই ইজারা প্রক্রিয়াতেও মানুষের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে প্রায় 5 শতাব্দীর পুরনো এই ঈদ মেলা বাঘাবাসীর কাছে কতটা প্রিয় ও গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার 5 মার্চ দুপুর 2টায় ধর্মীয় চেতনায় আঘাত হানতে পারে এমন কোনো কার্যক্রম না করার শর্তে রাজশাহীর বাঘা উপজেলায় প্রায় 500 বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ইজারা সম্পন্ন হয়েছে। সেখানে লক্ষ্য করা গেছে স্থানীয়দের ভিড়, আগ্রহ ও উচ্ছ্বাস। অনেক কয় বছর ছিল না, সেহেতু হঠাৎ করে হওয়ার পরে মোটামুটি এটার লোকজন কম ছিল। তবে এবার আশা করছি আল্লাহর রহমতে লোকজন আরো বেশি হবে। খুব আনন্দ সহকারে মেলা দেখি, খুব ভালো লাগে। অনেক মানুষ, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখে। আমার দাদা, আমার বাবারা আসছে, এখন আমরা আসছি। কথা হয় বাঘা মেলার বিনোদন কমিটির সভাপতি শহীদুল ইসলামের সাথে। প্রথমেই বলেন, মামা যে মানুষের উপস্থিতি দেখছি, আশা করছি এবার অনেক মানুষ উপস্থিত হবে। আশা করা যাচ্ছে গতবার ঈদ পূর্বে যা হয়েছে তাতে দ্বিগুণ হারে ইনশাল্লাহ এবার মানুষের সমাগম হবে, মানুষজন হবে, দোকানপাট হবে, ব্যবসায়ীরা লাভবান হবে, এটা সবাই প্রত্যাশা করছে। পাশ থেকে বলে ওঠেন, আমাদেরও লাভ হবে। তার দিকে তাকিয়ে প্রতিবেদক জিজ্ঞাসা করে, কি লাভ হবে? সে বলে, মামা আমরা তো পাবনা বিনোদন থেকে বিভিন্ন খেলা নিয়ে এসেছি, যেমন ট্রেন, নৌকাদোল। তবে আমি মহাজন না, আমি কর্মচারী। প্রত্যেক বছরে আসি এবং সবাইকে ভালোভাবে আনন্দ উপহার দেই। আশা করা যায় গত বছরের থেকে এবছর ভালো হবে। উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইজারা প্রক্রিয়ায় 2 সপ্তাহের জন্য 12,70,000 টাকায় মেলাটি ইজারা পান বাঘা উপজেলা যুব দলের সাবেক সদস্য সচিব ও রাজশাহী জেলা যুব দলের সদস্য শফিকুল ইসলাম শফি। মেলা কমিটি সূত্রে জানা যায়, এবছর ঈদের দিন থেকে শুরু হয়ে 2 সপ্তাহ ব্যাপী চলবে উন্মুক্ত এই মেলা। ইজারা ডাকে 10 লাখ টাকা ব্যাংক ড্রাফটের মাধ্যমে মোট 76 জন ঠিকাদার অংশগ্রহণ করেন। এর মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে বাঘার সমাজসেবক প্রয়াত আরও 40 সন্তান শফিকুল ইসলামকে মেলার ইজারা প্রদান করা হয়। আপনারা দেখছেন বিগত দিন অর্থাৎ গত বছরে আমরা বাঘার সর্বসাধারণ জনগণের সহযোগিতায়, সকল নেতৃবৃন্দর সহযোগিতায় আমরা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি বাঘার হারানো গৌরবকে ফিরে আনার জন্য। আপনাদের সংবাদকর্মীর মাধ্যমে আপনারা দেখছেন বাঘার ঈদ মেলা একেবারে যেখানে কোনো অসামাজিক, কোনো নৈরাজ্যবিহীন এই বাঘার ঈদ মেলা গত বছর আমরা উপহার দিয়েছি। তারই ধারাবাহিকতায় আমরা বলতে চাই, এইবারের ঈদ মেলা আপনাদের সহযোগিতায়, আমাদের নেতৃবৃন্দর সহযোগিতায় বাঘার ঈদ মেলা ভালোভাবে আমরা অনুষ্ঠিত করব। এই সময় মেলার পরিবেশ নিয়ে কথা হয় জেলা ছাত্র দলের আহ্বায়ক SM সালাউদ্দিন আহমেদ শামীম সরকারের সাথে। তিনি বলেন, আসলে আপনারা দেখেছেন গত 17 বছরে আমাদের এই বাঘার একটি অনুষ্ঠান ছিল। ধর্মীয় থেকে আসলে এই মেলাটার প্রথম সূত্রপাত। সেই জায়গা থেকে এখানে অসামাজিক, অশালীন অনেক কার্যকলাপ বিগত সময় হয়ে এসেছে। গতবার আপনারা দেখেছেন, গতবারও শফি আমায় ডাক নিয়েছিল। তিনি খুব শালীনতার সাথে এবং খুব ধৈর্যের সাথে কোনো রকম কোনো বিশৃঙ্খলা ছাড়াই মেলাটি পরিচালনা করেছে। আশা করব এবারের মেলাটিও গতবারের মতনই দৃষ্টান্ত স্থাপন করবে। একই সাথে কথা হয় পাউশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমানের সাথে। এবার সুশৃঙ্খলভাবে একটা মেলা এই বাঘাতে উপহার দিবে এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে সেটাকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং সুন্দর মনোরম পরিবেশে মেলাটা যাতে উদযাপিত করতে পারে, মানুষের ভিতরে যেন এই মেলাকে ঘিরে যেন আনন্দ উৎসবটা দীর্ঘস্থায়ী হয়, এটা আমি আশা করছি এবং এটা হবেও আশা করি। ঐতিহ্যবাহী ঈদ মেলার পরিবেশ ঠিক রাখা এবং সুন্দরভাবে পরিচালনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যা যা করা প্রয়োজন আমরা তা করব বলে জানান বাঘা থানা অফিসার ইনচার্জ OC সিরাজুল হক। এই মেলাকে
সুন্দর মতো মেলা পরিচালনা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যা যা করার আমরা তা করব। মেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার জানান, আগামী 14 দিনের জন্য জেলা প্রশাসন মেলার অনুমোদন দিয়েছে। এই সময়ের মধ্যে মেলার নিয়ম কানুন বা আইন ভঙ্গ করা হলে প্রয়োজন অনুযায়ী জরিমানা করা হবে, প্রয়োজনে ইজারাও বাতিল করা হতে পারে। যে কোনো রকমের অশ্লীলতা পরিহার করে মেলা পরিচালনার জন্য আহ্বান জানাবো এবং তার সঙ্গে আমরা এই যে আগামী 14 দিন আমাদের জেলা প্রশাসক মহোদয় মেলাটির অনুমোদন দিয়েছেন, এই 14 দিন তিনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে অশ্লীলতা পরিহার করে মেলা পরিচালনা করবেন এবং উপজেলা প্রশাসন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আমাদের ওসি মহোদয় সহ এই মেলা পরিচালনায় সার্বিক সহযোগিতা করবে। ভঙ্গ করার মাত্রা অনুযায়ী আমরা তাকে জরিমানাও করতে পারি বা তার ইজারা বাতিলও করতে পারি। স্থানীয়দের মতে ঈদ মানেই আনন্দ, সেই আনন্দকে আরো বাড়িয়ে দেয় বাঘার ঐতিহ্যবাহী ঈদ মেলা। ঈদের দিন থেকে শুরু হওয়া এই মেলা প্রায় 2 সপ্তাহ ধরে চলে। এতে শুধু বাঘা উপজেলার মানুষই নয়, আশেপাশের বিভিন্ন উপজেলার মানুষও অংশ নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান, ক্যামেরায় নাহিদ ইসলাম।